দর্শক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। যুক্ত হয়েছি কক্সবাজারের পেকুয়া থেকে, আমি দেলোয়ার হোসেন। দর্শক, মিডিয়াতে কাজ করার সুবাদে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার মুখোমুখি হই। আজকে যে ঘটনা নিয়ে আপনাদের কাছে আমি যুক্ত হয়েছি সেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটি হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন এর যে চকবাজার থানা রয়েছে, সেই চকবাজার থানার অফিসার ইনচার্জ রাশেদুল কবিরের যে বাসা রয়েছে, সেটি জাহেদুল কবিরের যে গ্রামের বাড়ি রয়েছে পেকুয়াতে, সেই গ্রামের বাড়িতে গতকালকে দুর্দর্শ একটি গরু চুরির ঘটনা ঘটেছে। আমরা জানি চোরেরা ধন সম্পদ লুট করে, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের অঞ্চল ঘিরে গরু চুরের যে পকেট আকার ধারণ করেছে, যেটির দায় হচ্ছে একজন স্থানীয় ইউপি চেয়ারম্যান চকরিয়ার সাহারবিল ইউনিয়নের, যিনি নবী হোসেন নামে একজন গরু সিন্ডিকেটের প্রধান হিসেবে যে চিহ্নিত, সে এই কর্মগুলো এই অঞ্চলে গরু চুরির যে ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে বলে এরকম একটি এলাকায় রটিয়েছে, এবং তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগে থানায় মামলা হয়েছে। তো গত 5 আগস্টের পর যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই পলাতক থাকার জাহেদুল কবিরের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তো গতকালকে যে গরু চুরির যে ঘটনাটি, এই যে সাহারবিলের চেয়ারম্যান নবী হোসেন, তার সম্পৃক্ততা রয়েছে, তার যে অনুসারীরা তার কে গ্রেফতার করার সুবাদে এই কুবে তার বাড়িতে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা চকবাজার থানার, তার বাড়িতে এই গরু চুরির ঘটনার সংগঠিত করেছে বলে অনেকে ধারণা করা হচ্ছে। তারা রাত 2টায় যখন এই বাড়িতে হানা দেয়, তখন তারা অস্ত্রের মুখে জিম্মি করে 2টি গরু গাড়িতে তোলে এবং তারা 2 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। যে এখানকার যিনি ওসি এর যে আত্মীয় স্বজন রয়েছেন, পরিবারের সদস্য রয়েছেন, তাদেরকে একটি হুমকি প্রদান করে এবং জিম্মি করে এই গরুগুলো তারা লুট করে নিয়ে যায়। যদি এমনটি হয়, একজন গরু চোরের গ্রেফতারের ক্ষোভের কারণে যদি একজন থানা কর্মকর্তার বাসায় গ্রামের বাড়িতে চুরি সংগঠিত করে, তাহলে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের এটির জন্য আসলে আমাদের ভাবিয়ে তোলে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যেই বাড়িতে গরু চুরি করেছিল গত রাত যে চোর সিন্ডিকেটের যারা, তারা এই গোয়ালঘর থেকে 2টি গরু তারা চুরি করে নিয়ে গিয়েছে এবং এই সময় তারা বাড়ির যে অন্যান্য সদস্যরা ছিল তাদেরকে গুলি বর্ষণ করে, ফাঁকা গুলি বর্ষণ করে, তারা একটি হুমকি প্রদর্শন করে বা জিম্মি করে তারা এই গরুগুলো নিয়ে যায়। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, যারা বলেছিলেন যে এখানকার যে স্থানীয় প্রশাসন, তাদেরকে যখন খবর দেয় তখন তারা এসে এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং গরু চুরির যে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এখানকার যে পরিবেশ রয়েছে, এখানকার যিনি বাড়ির মালিক রয়েছেন, যে আমাদের চকবাজার থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের পিতাও তেমনটি জানিয়েছেন। তারা এসেই ফাঁকা গুলি বর্ষণ করে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং গোয়ালঘর থেকে 2টি বড় গরু তারা গাড়িতে তুলে নিয়ে যায়। তারাও শঙ্কিত যে এরকম একজন পুলিশ কর্মকর্তার বাসায় এসে যে তারা একটি খুব গ্রেফতারের একজন গরু সিন্ডিকেট প্রধানের গ্রেফতার করার কারণে তারা গ্রামের বাড়িতে এসে গরু চুরি করে এবং গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন। তারাও শঙ্কিত। এই ব্যাপারে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা এখন কথা বলার চেষ্টা করব যিনি এখানকার বাড়ির মালিক রয়েছেন, চকবাজার থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের পিতা। আমরা তিনার কাছ থেকে জানতে চাইব গতকালকে কি ঘটনা সংঘটিত হয়েছিল, কিভাবে আপনারা বুঝতে পেরেছিলেন যে এখানে ডাকাত দল হানা দিয়েছে? প্রায় রাতের 12টার সময়, গতকাল তো প্রথম রমজান ছিল, রমজানে আমরা ইফতার করে তারপর আমার একটু খারাপ লাগছিল, তখন আমি ঘুমাইতে যাই। ঘুম থেকে উঠে আমি আমার মেজর ছেলের বউ আমাকে বলছে যে গরুগুলো নিয়ে যাচ্ছে। তখন উঠে দেখি ব্রিজের উপর আরেকটা ওই সিএনসি কতটুকু দূরে পশ্চিমে বোধহয়
যে গাড়িতে গরু তুলছে ওই গাড়ির পশ্চিম দিকে 3-4 চেইন দূরে একটা সিএনসি ছিল, ওই সিএনসিতেও লোক ছিল এবং বলছে যে অনেক লোক আছে, এরা এই জোর করে গরুগুলা তুলে নিয়ে গেছে এবং গুলি করছে। যদি ওখানে আমরা তাদের গাড়ির কাছাকাছি যাই তাহলে আমাদেরকে গুলি করার সম্ভাবনা দেখে আমরা গাড়ির কাছে যাইনি। আচ্ছা, এই গত বেশ কি না, আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন আগে আপনার বড় ছেলে যে সগদার থানার ওসি, তিনি গরু সিন্ডিকেটের প্রধান গ্রেফতার করেছিলেন। এই ধরনের গ্রেফতারের কারণে কি শুনছি আমার ছেলে ওখান থেকে একে অ্যারেস্ট করছে, হয়তো হতেও পারে, আমি তো একটা অনুমান করে বলতে পারবো না, তবে হতেও পারে। লোকেরা বলছে, এখানে এলাকার লোকেরা বলছে যে ওই কারণেই কি করছে, এই ঘটনা ঘটাইছে। ধন্যবাদ। দর্শক, যেমনটি উনি জানিয়েছিলেন যে গরু সিন্ডিকেটের যে প্রধান তাকে গ্রেফতার করেছিলেন এনার বড় ছেলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। তিনি ধারণা করেছেন যে এই কারণে হয়তো তার বাড়িতে এসে ফাঁকা গুলিবর্ষণ করে মূল হোতা নবী হোসেন গ্রেফতার হয়েছে, কিন্তু তার অনুসারীরা এই এলাকায় এখনো তাদের দাপট দেখিয়ে এই যে গরু চুরির যে ঘটনা সেগুলো ঘটিয়ে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে এই অঞ্চলে যে গরু চুরির সিন্ডিকেটের যারা রয়েছে তারা যে কি আতঙ্ক সৃষ্টি করে এই অঞ্চলগুলোতে, তারা কিভাবে গরু চুরি করে এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে, এরকম একটি বিষয় আমরা আগেও বলেছি এবং বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে মেইন স্ট্রিম চ্যানেলে